নমস্কার, ফিনান্স বাংলা গাইডের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কী রকমের হয়, কোন মিউচুয়াল ফান্ডটি আপনার জন্য ভালো, এবং ভিডিও শেষে থাকছে বেস্ট মিউচুয়াল ফান্ড গাইড। তো আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব মিউচুয়াল ফান্ড কি। দেখুন, অনেকেরই ভুল ধারণা থাকে মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে স্টক মার্কেট। সেটি কিন্তু একদমই নয়। মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে এমন একটি ইনস্ট্রুমেন্ট যেখানে আমার আপনার মতো ব্যক্তি ইনভেস্ট করে, সেই টাকাটি একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার আবার স্টক বা বন্ডে ইনভেস্ট করে বেশি রিটার্ন পাওয়ার জন্য, এবং সেই ফান্ড ম্যানেজারকে আমরা কিছু টাকা এক্সপেন্স রেশিও হিসাবে দিই। তো মিউচুয়াল ফান্ড কি রকমের হয়? দেখুন, মিউচুয়াল ফান্ড প্রধানত তিন রকমের হয়। প্রথমটি হচ্ছে ডেট, মানে কি ফিক্সড ইন্টারেস্ট রেট। যেমন আমাদের ফিক্সড ডিপোজিট থাকে সর্বোচ্চ 10 বছরের জন্য, তেমন কিছু বন্ডও থাকে যেটি 10 ইয়ার 1 বছর থেকে 25 বছর পর্যন্ত হতে পারে। তো মিউচুয়াল ফান্ড এই ডেট ইনস্ট্রুমেন্টগুলোতেও ইনভেস্ট করে ফিক্সড রিটার্ন পাওয়ার জন্য। তারপরে থাকছে ইকুইটি। ইকুইটি মানে কি আমরা সবাই জানি স্টক মার্কেট, যেখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপরে টাকা ওঠানামা করে। আর তারপরে থাকছে হাইব্রিড। হাইব্রিড কি এই দুটো জিনিসের মিক্সচার, মানে ডেট অর্থাৎ কিছু ফিক্সড ইনস্ট্রুমেন্টও থাকবে, আবার কিছু স্টকও থাকবে, সেটি নিয়েই হচ্ছে হাইব্রিড। তো দেখুন, ইকুইটিতে কিভাবে জিনিসগুলো ভাগ থাকে। মানে আমি তিনটে জিনিস আলোচনা করলাম, ডেট, ইকুইটি, হাইব্রিড। সেই ইকুইটি যে মিউচুয়াল ফান্ড, এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের আবার তিন রকমের ভাগ আছে। কিরকম? প্রথমটিকে আমরা বলি লার্জ ক্যাপ, দ্বিতীয়টিকে আমরা বলি মিড ক্যাপ, এবং সর্বশেষটিকে আমরা বলি স্মল ক্যাপ। লার্জ ক্যাপ কাকে বলবো? ভারতবর্ষের 100টা বড় কোম্পানিতে যদি টাকা ইনভেস্টমেন্ট থাকে আপনার, সেই 100টা বড় কোম্পানিকে আমরা বলি লার্জ ক্যাপ। লার্জ ক্যাপের পর 101 থেকে 250, মানে এই যে মধ্যিখানে 150টা কোম্পানি, এটি হচ্ছে মিড ক্যাপ, এবং 250-র পর থেকে 500 পর্যন্ত হচ্ছে স্মল ক্যাপ। এখানে আমি যে ইকুইটির এই যে 500টা কোম্পানির কথা বলেছি, এটা ভারতের সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ এনএসসিতে আছে। বিএসসিতে কিন্তু এটা প্রায় 5000টা স্টক ওখানে ট্রেড হয়, কিন্তু আমরা সাধারণত এনএসসি নিয়ে আলোচনা করি। তো দেখুন, লার্জ ক্যাপ কি হচ্ছে, যেহেতু ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে, তাই এর রিস্কটা কম্পারেটিভলি লো থাকে। ইকুইটিতে রিস্ক কিন্তু হাই থাকে সর্বদা, কিন্তু তুলনামূলকভাবে লার্জ ক্যাপে লো থাকে। মিড ক্যাপে তার থেকে একটু বেশি, মানে মধ্যম বা মডারেট, আর স্মল ক্যাপে হচ্ছে অনেকটা বেশি। কেন? কারণ দেখুন, লার্জ ক্যাপে যদি একটা টাকা ওঠা বা নামানো করতে হয়, সেক্ষেত্রে অনেকটা টাকার ইনভেস্টমেন্ট লাগে, কিন্তু স্মল ক্যাপে টাকাটা কম লাগে। সেই জন্য লার্জ ক্যাপ বেশি রিস্ক নেয় না, মানে কম রিস্ক নেয়, আর স্মল ক্যাপ বেশি রিস্ক নেয়। তো দেখুন, এরপরে হচ্ছে হাইব্রিড ক্যাটাগরি। প্রথমে ক্যাটাগরি কি বলেছিলাম? ডেট, ইকুইটি আর হাইব্রিড। ইকুইটি আলোচনা করলাম, এবার হচ্ছে হাইব্রিড। হাইব্রিড ক্যাটাগরি প্রধানত 3 ভাগে বিভক্ত। কি? কনজারভেটিভ, ব্যালেন্সড আর অ্যাগ্রেসিভ। কনজারভেটিভ কি? যদি 0 থেকে 35% পর্যন্ত আপনি যদি 100 টাকা দেন, তার 35% টাকা যদি ইকুইটিতে ইনভেস্টমেন্ট থাকে, আর বাদবাকি টাকা যদি ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে সেটিকে বলা হয় কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, মানে এর রিস্কটা সবচেয়ে কম হাইব্রিড ফান্ডগুলোর মধ্যে। এরপরে হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স কিরকম? 35 থেকে 65% পর্যন্ত টাকা ফান্ড ম্যানেজার ডিসাইড করে কত পার্সেন্ট কখন স্টক মার্কেটে দেয়া হবে, বাদবাকি টাকা আপনার ডেট ইনস্ট্রুমেন্টে থাকে। এটি হচ্ছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এরপরে হচ্ছে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ কি? ম্যাক্সিমাম, মানে 65%-এর বেশি টাকা আপনার ইকুইটিতে থাকছে, এবং বাদবাকি টাকা আপনার ডেট ইনস্ট্রুমেন্টে থাকছে। তো এই ফান্ড কি করে? একটু বেশি রিটার্ন জেনারেট করার চেষ্টা করে, সেই জন্য একটু হাই রিস্কও নিয়ে নেয়। তো এইটি হচ্ছে হাইব্রিড ক্যাটাগরি। এবার দেখুন, আমি প্রথমেই বলেছিলাম আপনার জন্য কোনটা সঠিক। দেখুন, এখানে আমি আপনার গোল অনুসারে 3 ভাগে ভাগ করে দিয়েছি সুবিধার জন্য। তো প্রথমেই কি আসি? যদি আপনার কোনো গোল থাকে যেটি 1 থেকে 3 বছরের মধ্যে আপনার পূরণ হবে, যেমন ধরুন কোথাও ঘুরতে যাবেন, বা মেয়ের বিয়ে আছে, কিন্তু আপনি টাকাটা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন না ট্যাক্স ফ্যাক্সের জন্য, আপনি ডেট ইনস্ট্রুমেন্টে রাখতে চাইছেন, তাহলে মিউচুয়াল ফান্ডে রাখতে চাইছেন, তাহলে ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করুন। 0 থেকে 3 বছরের মধ্যে ভালো আপনাকে রিটার্ন দেবে, এবং ফিক্সড রিটার্ন দেবে। এরপরে ধরুন 3 থেকে 5 বছর বা 6 বছর,
এইরকম যদি একটা 10 ইয়ারের জন্য টাকাটা ইনভেস্ট করতে চান, ইকুইটিতে রাখা না রাখাই ভালো, আপনি হাইব্রিড ফান্ডে রাখুন। আপনার যদি গোল 5 বছরের বেশি হয় তাহলে আপনি ইকুইটি চুজ করুন। এবার ইকুইটিতে আবার 3 ভাগ বলেছি, তো সেই 3টে কখন কাদের জন্য সেটিও আমি আলোচনা করেছি ভিডিওর পরবর্তী ধাপে। তো আসুন সেটি দেখে নিই। বেস্ট মিউচুয়াল ফান্ড গাইড কি? যদি আপনার বয়স 18 থেকে 35 বছর হয়, আপনার মিউচুয়াল ফান্ড সম্বন্ধে নলেজ নেই, একদম শুরু করতে চাইছেন মিউচুয়াল ফান্ড, তাহলে চোখ বুঝে ইকুইটিতেই ইনভেস্ট করুন, কারণ আপনার কাছে এখন অনেকটা টাইম আছে। তো সেই জন্য 18 থেকে 35 বছর বা জীবনের শুরুতে ইকুইটি ফান্ডই সব থেকে ভালো, এবং এটা যেহেতু হাই রিস্ক কিন্তু লং টার্মে বেশি রিটার্নও আপনাকে দেয়, তো এটাই ইনভেস্ট করা বেশি বুদ্ধিমানের কাজ হবে। এরপরে হচ্ছে 35 থেকে 55 যে এজ ব্র্যাকেটটা, মানে মধ্যবয়স্ক, এনাদের যদি একটু রিস্ক দরকার হয় লার্জ ক্যাপে রাখতে পারেন, যদি একটু কম রিস্ক দরকার হয় যে কোনো হাইব্রিড, অ্যাগ্রেসিভ হাইব্রিড, ব্যালেন্স অ্যাডভান্টেজ, যে কোনো হাইব্রিডে রাখা যেতে পারে। আর যদি 55-র ওপর হয়ে যায়, মানে রিটায়ারমেন্টের সময় এসে গেছে, তখন আর ইকুইটিতে পুরোপুরি ইনভেস্ট না করে হাইব্রিড ফান্ডের মাধ্যম দিয়ে ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন, অথবা ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার রিস্কটা একটু কম থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। আমার চ্যানেলে মাসিক বাজেট তৈরি করার সহজ 5টি উপায় নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, দয়া করে ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।